আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা পদ্মার কাউন্টারে আসছি। এটা সায়দাবাদ বাস টার্মিনাল। তো আমরা এখানে যে পরিমাণ গাড়ি দেখার কথা, আজকে ওই পরিমাণ গাড়ি নেই। আজকে বৃহস্পতিবার, ওই হিসাবে অনেক গাড়ি দেশের উদ্দেশ্যে, চাঁদপুর উদ্দেশ্যে চলে গেছে গা। তো কয়েকটা ওয়ানজে গাড়ি পাইছি, বাকিগুলো হচ্ছে আপনার মিটসুবিশি ফুসো। তো মিটসুবিশি ফুসো কিন্তু জাপানি গাড়ি, আর ওয়ানজে গাড়িটা হচ্ছে ওটাও জাপানি গাড়ি। তো ইন্ডিয়ান গাড়ি নাই বললে চলে, কারণ ইন্ডিয়ান গাড়ি ওরা বেশি একটা অ্যালাউ করে না। শুধু রিল্যাক্স থেকে 2টা না 3টা গাড়ি রিল্যাক্স বন্ধ হয়ে যাওয়ার পরে ওই গাড়িগুলো রিসিভ করছে। 3টা গাড়ি রিসিভ করছে, তাও মানসম্পন্ন গাড়ি। তো আমি বেশিরভাগে গাড়ি যখন সায়দাবাদ কাউন্টারে আসি, তাই তখন কিন্তু আমি একটু পদ্মারে একটু লাইক করি, যেহেতু পদ্মা গাড়িগুলোতে আপনার চড়ে আরাম। আপনার একটা ফ্লোর উপর দিয়ে যখন গাড়িটা উঠে, তখন আপনি বুঝতে পারবেন না যে এটা গাড়িটা উঠছে কি উঠে নাই। এই যে এটা দেখতেছেন, এটা ওয়ানজে গাড়ি। আমি এটার চাকার ড্রামে দেখাইতেছি। চাকার আপনার ড্রামের ভিতরে আপনার হিনু লেখা আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, এই যে ড্রামের ভিতরে হিনু লেখা আছে। তারপর আমি গাড়িটার ভিতরে যাব, ভিতরে যা আপনাদেরকে ড্যাশবোর্ডটাও দেখাবো। দেখছেন, হিনু লেখা আছে। ইন্ডিয়ান গাড়ির একটা প্রবলেম কি আমি আপনাকে বলি, হর্নটা হয় আপনার হাইট, মানে অতিরঞ্জিত একটা হরন, আর মানে যেটা আপনার কানের প্রবলেম করে। এই যে দেখেন ড্যাশবোর্ড, এই যে হিনু একে ওয়ানজে সিরিজের, এই যে দেখেন, এই যে গিয়ারটা দেখেন। এই হইল গাড়ির আউটলুক। তারপর আপনার পিছনের ব্যাক সাইডটা আপনারা দেখতে পারেন। এই দেখেন ডেকোরেশন কত সুন্দর। জাপানি গাড়ির একটা ভালো কি, আপনার জায়গাটা প্রশস্ত থাকে। আপনি বসলে সামনের আপনার হাঁটুটা অন্য সিটের সাথে লাগবে না, স্পেস থাকে। আর ইন্ডিয়ান গাড়িগুলো আমি যত গাড়িতেই উঠছি, ইন্ডিয়ান, আমাদের চাঁদপুরে অনেক গাড়ি আছে, ঢাকার উদ্দেশ্যে আছে, আমি নাম বললি নাই, কিন্তু ওই গাড়িগুলো তো আমি আসছি। আপনার সাউন্ড তো ইঞ্জিনের বিকট সাউন্ড, তাছাড়া বিকট সাউন্ডের ভিতরে আপনার কী হয়, আর বসতে গেলে আপনার হাঁটু দেখা গেছে আপনার সামনে রাখা যায় না, এক সিটের লোক আর সিট লেগে যায়। ওই কারণে আমার ওই গাড়িগুলো ভালো লাগে না। এই যে আমাদের ড্রাইভার সাহেব চালাইতে আছে, উনি বাইরে চালাইছেন, দুবাইতে নাকি গাড়ি চালাইছেন, এখন দেশে আছে। তো উনি দীর্ঘদিন চালাইতেছেন ধরে ওয়ানজে গাড়ি। তো এই ওয়ানজে গাড়ির একটা গুণ আছে কি, আপনার নগদ পিক আপ। আপনি যেখানে আপনার যে পিক আপের প্রয়োজন, আপনার একটা গাড়িকে ওভারটেক করতে গেলে তাৎক্ষণিকভাবে আপনি ওভারটেক করতে পারবেন। এই ওয়ানজে গাড়ির সুবিধাটা হচ্ছে এখানে। আর আপনার দেখা গেছে ইন্ডিয়ান গাড়ির একটা হয় কি, আপনার একটা গাড়ির ওভারটেক করতে গেলে গিয়ারটা চেঞ্জ করতে করতে অনেক সময় একটু সময় লেগে যায়। আর আরেক দিক দিয়ে ইঞ্জিনের যে একটা সাউন্ড, ইঞ্জিন মানে বিশাল একটা ভাইব্রেশন, একটা সাউন্ড হয় আপনার ইন্ডিয়ান গাড়ির। তো ইন্ডিয়ান গাড়ির সাউন্ড আমার অতটা একটা বেশি ভালো লাগে না। একটা গাড়ি আমরা পাই গেছে, বোরাক গাড়ি, এটা আপনার কুমিল্লার এসি গাড়ি। দেখি ড্রাইভার সাহেব এটাকে ওভারটেক করে কি না, এটা একটু দেখি। তো যেহেতু উনি হ্যাজার্ড দিতে আছে, তার মানে উনি সাইড সাইডে আছে। আমরা এখন সোনারগাঁও মদনপুরের কাছে আছি, মদনপুর ব্রিজটা পার হইলাম, সামনে যাইতে আছি, দেখা যাক কী হয়। তো দর্শক, আমি আগে কয়েকটা ভিডিওর ভিতরে হয়তো বা আলারাফা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলছিলাম। এটা যদি আপনারা দুঃখ হয়ে থাকেন তো আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে ওইভাবে কথাটা বলিনি ওই গাড়ি নিয়ে। আমরা বড় গাড়িটা আসলে ওভারটেক করে ফেলেছি, কারণ আলারাফা ওরাও কিন্তু ভালো গাড়ি চালায়। এখন আমরা মেঘনা ব্রিজের উপরে আছি। তো ওদের একটা প্রবলেম হচ্ছে কি, আমি আপনাকে বলি, আপনার একটা গাড়ির উপরে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কোনো সাইডে আপনি দেখবেন গাড়িগুলোর কোনো সাইজ নেই, আগা মাথার কোনো সাইজ নেই। পাশার সাইডে আপনার উপরে আলগি, সামনের সাইডে একটু ঝুঁকি দিয়ে রয়েছে, আর নয় সামনের সাইড আলগিয়ে রয়েছে, পিছনের সাইড ঝুঁকি দিয়ে রয়েছে। এই যে একটা মানে টেনজেন্সিয়াল, এটা আমার কাছে বেশি একটা পছন্দ হয়নি। এই কারণে আমার মানে ওদের গাড়িটা আমি উঠতে একটু কম ইচ্ছুক আর কি। আর তাছাড়া কিন্তু ওরা খুব ভালো গাড়ি চালায়, অ্যান্ড ড্রাইভারগুলো খুব মানসম্পন্ন ড্রাইভার। আলাদার ড্রাইভারগুলো খুব মানসম্পন্ন, কিন্তু ওরা তো ওদের দেশের টেয়ে চালাবে, খারাপ হোক ভালো হোক ওদের দেশের টেয়ে ওরা চালাবে। তো ওই হিসাবে আমি কিন্তু ওদের বদনামি করিনি, আমি জাস্ট কথাটা তুলে ধরছি। অনেকে আমাকে একটু খারাপ জানছেন আর কি। তো এটা হচ্ছে কুমিল্লার তিশা প্লাস। এই গাড়িটা আপনার ইন্ডিয়ান টাটা গাড়ি। আমরা এটাকে ওভারটেক করতে চেষ্টা করতেছি, ওভারটেক হয়ে গেছে।
তো এই হচ্ছে আমাদের ওয়ানজা গাড়ির কারিশমা। আপনার নগদ পিক আপ, আর পিক আপের নিচে একটা নাট আছে, ওটা যদি আপনি একটু ইয়ে করে নেন, ঘুরে আনেন, আপনার যদি একটু প্রয়োজন মনে করেন যে একটু পিক আপ রাখা উচিত, তাহলে আপনি এটা কমাইতেও পারবেন, বাড়াইতেও পারবেন, ওখানে সিস্টেম দেওয়া আছে। আর মিটুবিশি পুশু কিন্তু দীর্ঘদিন ধরে মানে আপনার পদ্মার বহরে অনেকগুলো আছে, পদ্মার বহরে আপনার অনেকগুলো মিটুবিশি পুশু আছে, আপনার বিএম সুপার আছে, আর বিএম সুপার অনেকগুলো গাড়ি পদ্মার বহরে আছে। আর ওয়ানতে এখন আমি যেটা জানি 13টা না 14টা ওয়ানতে আছে, এগুলা হিনিও একটি ওয়ানতে সিরিজের। তো আজকের জন্য বিদায় নেব, আন্তরিকভাবে দুঃখিত আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।